أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ব্রাহ্মণ শাসন ইসলামী যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত ৩২তম ইসলামী মহাসম্মিলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব ও জনাব শামসুল হক সাহেব দামাত বারাকাতুহুম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানিশীন মা ও বোন, মহান রব্বে করিমের নিকট শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে আজকের এই মোবারক পরিবেশে বসে জমানার শ্রেষ্ঠ মানব উলামায়ে ইকরামের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আপনারা এতক্ষণ পর্যন্ত ওলি ইবনে ওলি শেখুল হাদিস আল্লামা হাফেজ ওলিউর রহমান হামিদি দামাত বারাকাতুহুমের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমার পরে সারা বাংলাদেশ যাকে এক নামে চিনে, সুপরিচিত সুমিষ্টভাষী কোকিল কণ্ঠের অধিকারী জনাব হাফেজ কারি সোয়াইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুম, প্রিন্সিপাল মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা হবিগঞ্জ, উনিও এসেছেন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। মধ্যে আমি কিছু সময়, হজরত রেস্টে আছেন, খানা খাচ্ছেন, উনি আসলে আমি ছেড়ে দিব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বাকারার 201 নম্বর আয়াত কিছু অংশ তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। মোহতারাম ভাই, আমার হাতে যে লিফলেটটা আছে এটা প্রমাণ করে যে আপনারা এই ব্রাহ্মণ শাসন ইসলামী যুব কল্যাণ সংঘের উদ্যোগে আজকে সহ ৩২ বছর যাবত ওয়াজ শুনছেন। আজকে সহ ৩২ বার ওয়াজ শুনেছেন। আপনারা কি আমার কথাটা বুঝছেন? আমার একটা তবিয়ত ভিন্ন, আপনারা আমার সাথে কথা বলতে হবে, বলবেন ইনশাআল্লাহ? ইতিহাস থেকে আমরা যে জিনিসটা জানতে পাই, আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে 23 বছর ছিলেন। কত বছর ছিলেন? সবাই বলেন কয় বছর? 23 বছর। নবীজি সর্বোচ্চ ওয়াজ করেছেন 23 বছর, আপনারা শুনছেন 32 বছর। তো 23 বছর সাহাবায়ে কেরাম নবীজির জবান মুবারক থেকে ওয়াজ শোনার দ্বারা তাদের ফায়দা কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাহাবীদের উপরে আমি রাজি খুশি, তারাও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি 32 বছর যাবত ওয়াজ শুনছেন, ফায়দায় কি দাঁড়াইছে? এই যে আপনারা যেইভাবে বসছেন, মাহফিলের আদব রক্ষাটাও তো শিখেন নাই। কোরআনের কথা হবে, তো কোরআন শরীফের কথা যদি বলা হয় তো শুনতে গেলে শোনার মতো মন মানসিকতাও লাগে। আপনি যদি উদাসীনভাবে বয়ে থাকেন তাহলে উলামায়ে কেরামের কোনো জরুরত নাই যে আপনাদের সামনে কোরআন শোনানোর। শুনতে হলে আদবের সহিত শুনবেন, বেয়াদবির চেয়ে গায়রে হাজির অনেক ভালো। আল্লাহর কোরআনের কথা শুনবেন তো দিল থেকে শুনবেন। বলেন, আমরা এখানে কাকে রাজি করার জন্য এসেছি? সবাই জবান খোলেন, কাকে? কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? ওয়াজের পরে বিরানি দিব? পাক হইছে কোনখানে? গন্ধ তো পাইলাম না। তো আইছেন এখানে ওয়াজ শুনতে, যদি এটাও না হয়, আপনারা কি আমার কথায় রাগ করে ফেলেছেন? আমি বেশি কষ্ট দিছি? তাহলে আপনারা আমার সাথে একটু জবান খুলে কথা বলবেন। আর এই মুরাদ যারা বই রয়েছেন, মনে হইতেছে আপনারা আলাদা কোনো গোত্রে, দয়া করে আপনারা গোষ্ঠী ভাগ করেন না, এই কাছাকাছি বলুন। যে মনে হইতেছে যে আলাদা কয়েক গোষ্ঠীর লোক আলগা আলগা বই রয়েছেন, যদি কোনো কারণে মাইল লাগে যাতে গোষ্ঠী উল্টা পাল্টা মাইল না হয়। একটু সামনের দিকে, মাশাআল্লাহ, একটু সামনের দিকে বসেন, অল্প সময় আমি কথা বলবো। মোহতারাম ভাই, যদি এটা আমার হায়াতের শেষ কথা হয়, শুধু এইটুকুন চিন্তা করা যে এটা যদি আমার হায়াতের শেষ কথা হয়, তাহলে আমার শেষ সময়টা তো আমি একটা কোরআনের মজলিসে ছিলাম। এই যে গতকালকের খবর, বরগুনাতে আমতলিতে বিবাহ করতে গেছে। আপনারা অনেকেই এখন সজাগ মানুষ, পত্রিকায় এসেছে, স্বামী স্ত্রী নববধূ এবং স্বামী দুইজন একই গাড়িতে, 10 জন বরযাত্রী পানির নিচে পড়ে মরে গেছে। আচ্ছা, ওরা যদি জানতো এই অবস্থায় মৃত্যু হবে, তাইলে এই বেটারে কেরেন দিয়া টাইন না বিয়া করবার নেওন গেল, পুলিশ দিয়া দৌড়া, একদিক দা পুলিশ এলো, হ্যাঁ আরেক দিক দা দৌড় মারলো, জুতা মুজা ফালাই তো দৌড় দিল, যে কাপড় দিয়া করুন কি? এই জন্যে আমার ভাই, আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, আয়াত সম্পর্কে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ যখন দোয়া করে, আমরা দোয়া কার কাছে করি? বলেন, জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ শব্দটা উচ্চারণ করলে কি কষ্ট হয়? কোনো নিষেধাজ্ঞা আছে? কোনো ঘোষণা হয়েছে যে একবার কইলে পুলিশ ধরবো, আগামী কাল থেকে আর বাজারও যাওয়া যেত না, এমন কোনো ঘোষণা হয়েছে? তাহলে আল্লাহ শব্দটা যখন বলবেন তো দিল থেকে বলবেন। কোন জায়গা থেকে বলবেন? মুখটা গুল করে বলেন আল্লাহ, আবেগ নিয়ে হৃদয় থেকে বলেন আল্লাহ, এইভাবে বলবেন।
মায়ার শব্দ। তা আপনি যে বেমাইরা মুরগির মতো আল্লাহ, আরে কি আজীব অবস্থা। মানে এমন ভাবে আপনি আওয়াজ দিতেছেন, আরেক বেটা আইতো আইলো তো রাস্তাতে ফেরত যাইব, কে আমি কি শ্মশানে যাইতাছি? পৃথিবীর জমিনে এটা একটা জায়গা যেই জায়গায় বসে হা না যা বলেন প্রত্যেকটা কথায় রব্বুল আলামিন আপনাকে নেকি দান করেন। আর কোন পরিবেশ আপনি এমন পাবেন না। তাহলে এই জায়গায় বয়ে যদি আপনি আল্লাহর নাম না কইতারেন, শাস্ত্রলে বয়ে কইবেন? আচ্ছা ব্রাহ্মণ শাসনের ভাইরা, আপনারা কি জীবনে কোনোদিন দেখছেন যে কেউ চা পান করতেছে, শাস্ত্রলে বৈশা এক ডুক চা খায় আর কয় আলহামদুলিল্লাহ? এই কথা কেউ কয়? সুবহানাল্লাহ এই কথা কয়? খালি দেখবেন রাষ্ট্রীয় গবেষণা। তাহলে আপনি এত সুন্দর একটা পরিবেশে বসছেন, এখানে বসেও যদি আপনি শব্দগুলি উচ্চারণ করতে না পারেন তো আর করবেন কোথায় গিয়ে বলে? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, আপনি যখন হাত ওঠান বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দোয়ার মধ্যে আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আগে আমারে দুনিয়ার ভালো জিনিস দান করো। কোন জায়গার ভালো জিনিস দান করো? এরপরে আপনি বলছেন ওয়াফিল আখিরাতি হাসানা। রব্বুল আলামিন আপনি আমাকে পরকালের ভালো জিনিসটা দেন। অতঃপর আপনি বলছেন ওয়াকিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে কি দান করো? বলেন না, মুক্তি দান করো। আচ্ছা এই তিনটা কথা কি আমাদের জরুরি না? বলেন জরুরি কি না? এখানে কোনো ওয়াহাবি সুন্নি আছে নাকি সবার জরুরি? তাহলে আমার কথাগুলি আপনি একটু বোঝার চেষ্টা করবেন। শুনেন, জবান দিয়ে আপনি যা কিছুই বলতে চান বলতে পারবেন, কিন্তু হাসরের দিন কিন্তু এই জবানের হিসাব দিতে হবে। আপনি যা কিছু বলেন, এই জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের ময়দানে আপনার সামনে যখন যা কিছু বলছেন আর করছেন এইভাবে দইরা দিয়ে বলবে ইকরা কিতাবাক। এই ব্রাহ্মণ শাসনের মানুষ তুমি শোনো, তোমার কিতাব তুমি পড়ো। সে বলবে আল্লাহ আমি পড়তারি না। মুফাসসিরিনে কেরাম লিখেন রব্বুল আলামিন যখন বলবেন ইকরা কিতাবাক, শব্দটা জবান দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পড়ার যোগ্যতা দান করবেন। সুবহানাল্লাহ। এবার তাকে কইবেন মা লিহাযাল কিতাব, এই রব এটা আবার কেমন কিতাব? এই কিতাবটা কে লিখছে? এই কিতাব যিনি লিখছেন ওই রাইটারটা কেমন ছিল? আল্লাহ। লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। তখন আপনি দাঁড়ায়া বলবেন আল্লাহ কে এইগুলি লিখছে? আমার জীবনের রাতের অন্ধকারের একটা সগীরা গুনাহ ছুঁইটা যায় নাই মালিক। কবিরা গুনাহ তো অনেক পড়ে। রাতের অন্ধকারে দাঁড়ায়া দাঁড়ায়া তিন বন্ধু নিয়ত করছে খালি কলার ছুরি খামু। এই যে ওখানে দাঁড়ায়া তিনজন ছিল, চতুর্থ আর কেউ ছিল না। একজন দাঁড়ায়া দাঁড়ায়া মোবাইলে চিন্তা করে আমি গুনাহ দেখব, এখানে দ্বিতীয় আর কেউ থাকে না। রব্বুল আলামিন বলেন লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তখন দাঁড়ায়া বলবে আল্লাহ এই কিতাবটা কে লিখলো? যার লিখার ভিতরে আমার জীবনের একটা সগীরা গুনাহ ছুঁইটা যায় নাই, যার লিখার ভিতরে আমার একটা কবিরা গুনাহ ছুঁইটা যায় নাই। আল্লাহ তাআলা তখন পরিষ্কার বলবেন তুমি কি জানো না আমি তো দুনিয়ার জমিনে ঘোষণাই দিয়ে দিয়েছিলাম তোমার দুই কাঁধে আমি দুইজন ফেরেশতা দিয়েছি। তুমি ঘুমায় গেলেও তারা ঘুমায় না, তুমি গুনাহে নিমজ্জিত হলেও তারা তোমারে ভুলে না, দেখে। ওদের চক্ষু কখনো বন্ধ হয় না। কথা বলুন ঠিক না?
এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি দোয়া করো আমার কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বান্দা তুমি প্রথমে আমার কাছে দুনিয়ার ভালো চাও। কোন জায়গার ভালো চাও? বলেন, জুড়ে বলেন, কোন জায়গা? আগে তো আমরা দুনিয়াতে শান্তিতে থাকতাম, কথা বলুন ঠিক কিনা? দোয়া কবুল হয়, কোনো সন্দেহ আছে? প্রত্যেকটা মানুষের দোয়া কবুল হয়। দোয়া 3 রকমে কবুল হয়। কয় রকমে কবুল হয়? বলেন, কয়ভাবে কবুল হয়? 3 ভাবে। ভালো করে মুখস্থ করেন, শাস্ত্রলে বসে তো অন্যের দোষ বলেন। আগামীকাল থেকে এইগুলি আলোচনা করবেন, আপনারও ফায়দা হবে, অন্যদেরও ফায়দা হবে। দোয়া, কোন দোয়া মুসলমানের বৃথা যায় না। 3 ভাবে কবুল হয়। কয়ভাবে কবুল হয়? একটা হলো আপনি যা চাইছেন রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা দিয়ে দিবেন, যা চাইছেন। 2 নাম্বার হলো আপনি যা চাইছেন তার বিপরীতটা আল্লাহ আপনাকে দিয়েছেন। 3 নাম্বার হলো আল্লাহ আপনারে কিছুই দেয় নাই, এটা জমা করে রাখছেন, হাসরের দিন আপনার সামনে প্যাকেট দিয়ে দিবেন, পার্সেল। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বাস এটা পূর্ণ যে মুসলমানের কোনো দোয়া বৃথা যায় না। এবার আসুন, আমি যা চাইলাম তার উল্টা হয় কেন? আমি চাইলাম 1 লক্ষ টাকা, কিন্তু দেখা গেল আমার ঘরে একটা গরু আছে, এটাও চুরে নিছে গা, তাহলে আমার দোয়াটা উল্টা হইলো না? চাইলাম 1 লাখ দরকার, এখন 1 লাখ তো আল্লাহ দিলই না, আরো 1 লাখ টাকার গরু কি নিল? চুরে নিল। তাইলে দোয়া কেমনে কবুল হইল? মুফাসসিরিন ইকরাম তার চমৎকার জবাব দিয়েছেন। আমরা জানি ইতিহাসের কিতাবে একজন মহিলার নাম পাওয়া যায় যার নাম হযরতে হান্না। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, সন্তান দিলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আচ্ছা, আপনাদের ব্রাহ্মণ শাসনের কোন মসজিদের খাদেম কি মহিলা হয়? জি, এই আসতে যে কইলেন হয় এরকম, পুরুষ হয়। তো এই মহিলা আল্লাহ দিলেন মারিয়ামকে। মারিয়াম ছেলে না মেয়ে? হান্না কয়, আল্লাহ তুমি মনে হয় আমার দোয়াটা উল্টা বলছো, আমি চাইলাম কি আর তুমি দিলা কি? আমি চাইলাম তোমার কাছে সন্তান যেন আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাতে পারি, আর তুমি দিয়ে আমারে মেয়ে সন্তান দিয়ে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না আমি বান্দার ভালো চাই। কি চাই? ভালো চাই। তো আমি জানি তোমাকে কি দিলে তোমার উপকার হবে, কারণ আমি মারিয়ামকে দিয়া তোমার এমন সম্মানী বানিয়েছি, কারণ তোমাকে আমি ঈসা আলাইহিস সালামের নানি বানিয়ে সম্মান দিয়েছি। ছেলে হইলে তো আর এটা হইতো না। ছেলে কি কোনোদিন নানি হয়? আরেকটা হলো আপনি যা চাইছেন সরাসরি তা কবুল হয়ে যায়। এমন তো আমাদের সমাজে বহু মানুষ আছে মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে। আছে না এমন মানুষ? আমাদের সমাজে এখন এমন মানুষ আমরা কেন পাচ্ছি না যে এত দোয়া করতেছি হুজুর আমাদের দোয়া কেন কবুল হয় না? এত দোয়া আমরা করছি কিন্তু আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না? কারণ আমরা আল্লাহর কাছে যেইভাবে চাওয়ার দরকার এইভাবে চাইতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে দোয়া কবুলের কিছু সময় আছে। আপনি বাড়ির থেকে দ্বীনের কাজে বের হচ্ছেন, বের হওয়ার সময় দোয়া করে বের হবেন, এই সময়ে দোয়া কবুল হয়। দ্বীনের কোনো টাকা জানিয়ে বাড়ির থেকে বের হইতেছেন, দোয়া করবেন। তাবলীগে গেছেন কোনোদিন? একজনও নাই। দেখবেন দাওয়াত দিবার যাওয়ার সময় দোয়া কইরা যায়, কারণ এই সময়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার সময় দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। আমার ভাইজান, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক মদিনার মসজিদে বসা। এমন সময় দেখে 2 জন আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সামনে যায় হাজির হয়ে যায়। ওমর একজনের দিকে একবার তাকায়, আবার আরেকজনের দিকে তাকায়, তাকায় ডাক দিয়ে কয়, এই ভাই তোমরা 2 জন কি জমজ নাকি? কারণ আমার জীবনে বহু মানুষ দেখলাম, এত হুবহু মিল ফটোকপি কোনো মানুষ তো আমি কোনোদিন দেখলাম না।
এবার একজন দাঁড়ায় কই, খলিফাতুল মুসলিমিন, আপনি বলতেছেন আমরা জমজ নাকি? না ও খলিফা, আমরা জমজ নয়, কারণ একজন হলো বাবা আর একজন সন্তান। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমি তার বাবা আর সে আমার সন্তান। তাইলে এমন সুন্দর কি কইরা তোমরা দুইজনের মতো এমন মিল তো আমি কোনো মানুষ কোনোদিন দেখলাম না। এবার লোকটা দাঁড়ায়া কয়, খলিফা আপনি কি শুনতে চান? আমার সন্তান এটা সাধারণ কোনো সন্তান না। কেমন সন্তান? খলিফাতুল মুসলিমিন, আমি যখন বিবাহ করেছি, কিছুদিন বাড়িতে থাকার পরে আমার স্ত্রীর গর্ভে যখন আমার সন্তান যায়, হঠাৎ করে একদিন রাতের বেলায় শুনতে পাইলাম কে যেন ডাকতেছেন, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ডাক যখন আমার কানে আসছে, ও খলিফা, আমি আবার আমার স্ত্রীকে বললাম, শোনো, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, কারণ আমি এখন আর ঘরে থাকার আমার কোনো সুযোগ নাই। কারণ যুদ্ধের ডাক যখন কোনো মুসলমানের কানে আসে, তখন তার প্রয়োজন হয় তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে বের হয়ে যাওয়া। এবার আমি যখন তরবারি নিয়ে বের হলাম, আমার স্ত্রী আমার সামনে আইসা বলেন, স্বামী, আপনি আবার বাড়িতে ফেরত আসেন কিনা এটা আমার জানা নাই, তবে যাওয়ার আগে আপনি আমার জন্য একটু দোয়া করে যান। আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, এখন যে দোয়া করবেন এই দোয়া আল্লাহ কবুল করবেন, একটু দোয়া করেন। এবার আগন্তুক মুসাফির কয়, খলিফা, আমি আমার স্ত্রীর পেটের উপরে হাত রাইখা দোয়া করলাম, আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে আমার যে আমানতটা আছে রব্বুল আলামিন, ওই আমানতটাকে আমি তোমার কাছে আমানত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। দোয়া কইরা খলিফা আমি বাড়ির থেকে বের হয়ে গেছি। আমি যুদ্ধ করতেছি, হঠাৎ করে আমার কাছে খবর আসছে আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে। আমি যুদ্ধের ময়দান থেকে আর কোনো চিন্তা করলাম না। যুদ্ধ শেষ হওয়ার পরে আমি যখন বাড়িতে আসছি, লোকেরা আমার ডাইকা বলতেছে, ভাই তুমি কি জানো তোমার স্ত্রী যে ইন্তেকাল করছে তার অবস্থাটা কি? কারণ আমরা যে তারে কবরে দাফন করছি, প্রত্যেক দিন আমরা দেখি তার কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে। লোকটা কয়, খলিফা, আমি তো চিন্তায় পড়ে গেলাম, কারণ আমি জানি আমার স্ত্রীর মতো আবেদা সালেহা কানেতা এত বড় ভালো মানুষ কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। লোকজন আমার এই কথা বলার পরে আমি রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম, কষ্ট হোক আর যাই হোক আমি আমার স্ত্রীকে দেখতে যাব, তার কবরটা দেখব। খলিফাতুল মুসলিমিন, ভালো করে আপনি শুনেন, আমি দূর থেকে তাকায়া দেখি তারা যেমন বলছে তেমনই দেখা যায়। ওই যে কবরের ভিতর থেকে আগুনের লেলিখান শিখা বের হয়। আমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে কবরস্থানের দিকে যখন রওনা করলাম, সামনে যাওয়ার পরে আমি দেখি খলিফা, ওই যে কবর দেখা যায়, কবর তো আর ঢাকা নাই, কবরটা ফাঁক হয়ে আছে। কবর থেকে নরমাল একটা লাইটের আলোর মতো জ্বলে আছে। বাহিরের বাতাস যখন আলো দেয়, আগুনটা উপরের দিকে যায় আবার নিচে নামে। আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে আমি যখন কবরের কাছাকাছি চলে গেলাম, আমি তাকায়া দেখি আমার স্ত্রী আমারে ডাক দেয়া কই, স্বামী, হে, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আপনার সন্তানের জন্য কেন দোয়া করলেন? আপনি আমার জন্য একটাবার দোয়া করলেন না? যদি আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন তাহলে আমার তো মরণ হইতো না। আপনি যে আপনার সন্তানের জন্য দোয়া করছেন, এই যে সন্তানটা দেখেন, আমার ইন্তেকাল হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কবরে সন্তানকে দিয়েছেন, আমি দুগ্ধপান করাচ্ছি। সুবহানাল্লাহ। ওই যে আপনি আপনার সন্তানের জন্য দোয়া করছেন, আমার জন্য দোয়াটা আপনি কেন করলেন না? যদি আমার জন্য আপনি দোয়া করতেন তাহলে আল্লাহ তো আপনার সন্তানের মতো আমাকেও আমানত হিসাবে রাইখা দিতেন। আল্লাহু আকবার। নেন আপনার সন্তান, আপনি নিয়ে যান। এ খলিফা, ওই যে সন্তানটা আমার কোলের মধ্যে উঠায়া দিল, আমার স্ত্রীর কবর বন্ধ হয়ে গেছে, আর কবরও দেখা যায় না, কবরের ভিতর থেকে কোনো আলো বের হয় না। এই খলিফা আপনি শুনেন, এই সন্তানটা আমার ওই সন্তান। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন ওই সন্তানটারে আমার চেহারার মতোই বানায়া দিছে। সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাই, দোয়া তো কিছু কিছু সময় এমন হয় রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াগুলি কবুল করেন। তো আমাদের কাজ হলো দোয়া করা। আমরা যখন দোয়া করি আল্লাহর কাছে প্রথমে দুনিয়ার ভালো জিনিস চাই। কথা বলুন ঠিক কিনা? আপনি দোয়া করতে অবহেলা করেন, মসজিদে ইমাম সাহেব দোয়া করতেছে নামাজের পরে যদি 5টা মিনিট সময় হয়, আপনি ফুল গরম হয়ে গেছেন। আরে বলে কি, একদিন আমাকে জান্নাত দিয়ে দিব, এত লম্বা দোয়া করুন লাগে? আরে দোয়া তো এমন জিনিস, দোয়ার দ্বারা ভাগ্য বদলায়া যায়। সুবহানাল্লাহ। দোয়ার দ্বারা তাকদীর বদলায়া যায়। দোয়া এমন জিনিস, দোয়ার দ্বারা আসমান থেকে, গায়বী খাজানার থেকে রিজিক আনা যায়। সুবহানাল্লাহ। কাজেই দোয়াতে কোনোদিন অবহেলা করা যায় না। রব্বুল আলামিন কত সুন্দর দোয়া শিখাইছেন। বলেন, প্রথম শব্দটা আমরা বলি কোন জায়গার ভালো জিনিস চাই? দুনিয়ার। সবাই বলেন, কোন জায়গার ভালো চাই? দুনিয়ার। অতঃপর পরকালের। এই দুইটার পার্থক্যটা আপনি বুঝেন একটু, যে আমরা প্রথম নম্বরে দোয়াতে দুনিয়ার ভালো কেন চাচ্ছি। কারণ দুনিয়াতে যদি আমরা সুস্থ থাকতে পারি, দুনিয়াতে যদি আমরা কি করতে পারি? সুস্থ থাকতে পারি, তাহলে আমাদের ইবাদত করা সহজ। কথা বলুন ঠিক কিনা? অসুস্থ হলে কি ইবাদত করা যায়? অসুস্থ ব্যক্তিরা কি ইবাদত স্বাচ্ছন্দ্যে করতে পারে? একজন মানুষ অসুস্থ হলেই বুঝতে পারে তার সুস্থতা কত বড় নিয়ামত। আমি কোরবানি ঈদের আগের রাত্রে আমার 100-র উপরে জ্বর ছিল। ঈদের দিন ঈদের নামাজ পড়াতে যাওয়ার সময় আমি বুঝছি যে কত কষ্ট হয়। আমি খুতবা দেওয়ার সময় আমার মাথা হঠাৎ করে চক্কর দিছে। আমি নবীনগর রসুল্লাবাদ কেন্দ্রীয় ঈদগাতে নামাজ পড়ে, যেখানে 10 থেকে 15,000 মানুষ নামাজ পড়ে। তো ওই মাঠে খুতবা দেওয়ার সময় মাথা চক্কর দিছে। দ্বিতীয় খুতবার সময় আমি সুজা দাঁড়ানোর থেকে বসে পড়ছি। আবার কিছুক্ষণ বৈশা থেকে যখন স্বাভাবিক হয়েছে তখন দাঁড়িয়ে বাকি খুতবা শেষ করছি। তো যেই কথাটা বলতেছিলাম, একজন মানুষ যদি অসুস্থ হয় তখনই তিনি বুঝতে পারেন যে অসুস্থতা কাকে বলে আর সুস্থতা কাকে বলে। এই জন্য মোহতারাম ভাই, দোয়া তো আমাদের কাছে একটা অবহেলিত কাজ। এখন কেমন অবহেলিত আপনি দেখেন। সাহাবায়ে কেরাম অসুস্থ হয়েছেন, দোয়ার আমল করেছেন। তাদের কোনো কিছুর প্রয়োজন হয়েছে, তারা দোয়ার আমল করেছেন। আর আমরা কোনো কিছুর প্রয়োজন হয়, আগে ডাক্তারকে ফোন করো, আগে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার ফিকির করেন। কেন? আপনি কি দোয়া করতে জানেন না? নবীজির সুন্নাত ছিল আগে দোয়া করা, আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। আপনি এখনো যদি আবার চাওয়া শুরু করেন, ফায়দা হবে কার? আমার। বলেন, ফায়দা হবে কার? আমার। এই জন্য বলতেছিলাম, দোয়া এটা আমাদের কাছে অবহেলিত একটা সুন্নত। তো আল্লাহ তাআলা কেন শিখালেন যে আগে আপনার দুনিয়ার জরুরতগুলি মিটানো আল্লাহর কাছে চায়া? প্রথমে কোন জায়গার জরুরত চাওয়া? দুনিয়ার। এই জন্য রব্বুল আলামিন জানেন তো আপনি যে চাইবেন, চাওয়াতে অনেক সময় ভুল করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনারে শিখাইয়া দিয়েছেন, বান্দা তুমি যে চাইবা প্রথম নম্বরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়ার ভালো চাও। কোন জায়গার ভালো চাও? দুনিয়া। উহুদের যুদ্ধে যাওয়ার সময় নবীজির 2 জন সাহাবী, এর মধ্যে একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ। 2 জন সাহাবী একজন আরেকজনকে বলতেছে, ভাই সব সময় তো দোয়া আমরা মানুষকে শুনাই করি, আজকে আমরা মনে মনে দোয়া করব, আপনি বুঝা না বুঝা আমিন বলবেন। সুবহানাল্লাহ। তো একজন আরেকজনকে বলতেছে যে আমি মনে মনে দোয়া করব, আর আপনি কি বলবেন? আমিন বলবেন। মুসলমানের মধ্যে তো এমন হওয়া উচিত ছিল যে ভাই আমরা দোয়ার আমল করি, যে আপনি দোয়া করেন আমি আপনার সাথে আমিন বলি। 2 জন সাহাবী মনে মনে দোয়া করলেন, আমিনও বলা হলো। ওরা যুদ্ধের ময়দানে প্রবেশ করবেন। এমন সময় একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই দোয়া তো করলেন, কোনো অসুবিধা নেই, তবে এখন যদি একটু বলতেন যে আপনি কি দোয়া করছেন, আমি তো যুদ্ধের ময়দানে ঢুকে যাব, মনটা একটু শান্তি হইতো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ
আমি যুদ্ধের ময়দানে ঢুকার পরে আমার সামনে অনেক সম্পদশালী একজন কাফেরকে দিয়া দিবা, আমি যেন আমার তরবারি দিয়া তারে হত্যা করতে পারি, তার কাছ থেকে মোটা অঙ্কের গনিমতের মাল সংগ্রহ করতে পারি, আর যেই মাল দিয়ে আমি মুসলমানদের সহযোগিতা করব। এবার জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে জাহাশকে, তুমি বলো যে তুমি কি দোয়া করছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আমি দোয়া করছি, আল্লাহ দুনিয়ার থেকে তো আমি চলেই যাব, তবে যাওয়াটা যদি আমার শহীদি মরণ হয়। এই ব্রাহ্মণ শাসনের ইসলামী যুব কল্যাণ সংঘের যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলছি শোনেন, আব্দুল্লাহ ইবনে জাহাশ একজন মুমিন, একজন সাহাবী। তার হৃদয়ের চাওয়াটা কি ছিল? তিনি দোয়া করছেন যে আল্লাহ মরণ তো আমার একদিন হবেই, তবে মরণটা যদি আমার শহীদি মরণ হয়, আর শহীদি মরণটা যদি দিবা এমন মরণ দিবা যেই মরণের ভিতরে শুনছি হাসরের দিন তুমি হাতকে বলবা কথা বলার জন্য, আমার হাত যেন এক জায়গায় পড়ে থাকে, আমার পা যেন এক জায়গায় পড়ে থাকে, আমার কল্লাটা যেন আরেক জায়গায় পড়ে যায়, আমি হাসরের দিন ওঠার সময় যেন আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা জায়গা থেকে আসে। মোহতারাম ভাই, মুফাসসিরিনে কেরাম লিখেন, পৃথিবীর মানুষ শুনো, উহুদের যুদ্ধে ঢোকার সময় দুইজন সাহাবীর দোয়া হয়ে গেছে, রব্বুল আলামিন দোয়া কবুল করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার দোয়া এমন ভাবে কবুল করছেন, উনি অনেক সম্পদশালীও হয়েছেন। যুদ্ধ থেকে ফেরার পরে দেখা যায় আব্দুল্লাহ ইবনে জাহাশ, ওনার লাশ পড়ে আছে এক জায়গায়, হাত একটা পড়ে রয়েছে আরেক জায়গায়, মাথাটা এক জায়গায় পড়ে রয়েছে, পার টুকরাগুলি আলাদা আলাদা পড়ে রয়েছে। সারাটা জীবন আব্দুল্লাহ ইবনে জাহাশের কথা স্মরণ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস সব সময় কাঁদতেন আর এই কথা বলতেন, রে আব্দুল্লাহ, তুমি আল্লাহর কাছে কি দোয়াটা না করলে, আমি কত বড় ভুল করলাম, সম্পদ আল্লাহর কাছে চাইলাম, রব্বুল আলামিন আমারে সম্পদও দিয়া দিলেন, কিন্তু তুমি এমন ভাবে আল্লাহর কাছ থেকে কবুল করাইলা, এমন একটা শাহাদত নিলা যেই শাহাদতের ভিতরে তোমার হাত ছিল এক জায়গায়, তোমার পা গুলি ছিল আরেক জায়গায়, তোমার মস্তকটা আরেক জায়গায় ছিল। হাসরের ময়দানে তোমাকে যখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবেন, মস্তকবিহীন তুমি যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াইবা, তোমার কতই না মর্যাদাবান তুমি হয়েছ। এই জন্য মোহতারাম ভাই, রব্বুল আলামিন দোয়া শিখাইছেন, পৃথিবীর মানুষ তুমি শোনো, তুমি আল্লাহর কাছে যখন দোয়া করবা, প্রথম নম্বরের দোয়া রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই তিনটা শব্দ আমার জীবনের কোন দোয়া থেকে যেন খালি না থাকে। পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। তো এই কথাগুলি আমাদের দরকারই কিনা বলেন, সবাই বলেন দরকার কিনা? এই ব্রাহ্মণ শাসনের এই যে ইসলামী যুব কল্যাণ সংঘের যুবকেরা যে আয়োজনটা করেছেন, তারা যদি এত কষ্ট করে আয়োজন না করতেন, এই শব্দগুলি কি আপনারা শুনতে পারতেন? কথা বলেন, শুনতে পারতেন? তাহলে তারা যে আয়োজনটা করছেন, এ থেকে আপনারা বেজার হইছেন? 32তম প্রতি বছর হোক, চান আপনারা? চান? চাইলে তাদেরকে সহযোগিতা লাগবে না? তাদেরকে যে কোনো ভাবে তারা আপনাদের কাছে যখন যাবে, যে কোনো ভাবে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। করবো ইনশাআল্লাহ? ভয় পায়েন না, আমি কোনো কালেকশন করব না। তো আপনাদেরকে যেই কথাটা আমি বুঝাতে চাচ্ছি, এই যে নওজোয়ানগুলির হৃদয়ে বিশ্বনবীর ভালোবাসা এমন ভাবে ঢুকছে, আল্লাহর ভালোবাসা তাদের হৃদয়ে এমন ভাবে ঢুকছে, যার কারণে তারা এই সবকিছুকে উপেক্ষা করে কোরআনের একটা আয়োজন আপনাদের সামনে হাজির করেছেন। এতে আপনারা খুশি হয়েছেন তো? এই নওজোয়ানগুলিকে আল্লাহর কাছে আমানত দিয়ে গেলাম, সকলে বলো না আমিন। আল্লাহ তাআলা তাদের জানে মালে বরকত দান করুন। এবার আসুন আমি আপনাদেরকে শেষ কথাটা শোনাই। মোহতারাম ভাই, যেই কথাটা বলতেছিলাম, দোয়া এটা মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। বলেন সবচেয়ে বড় কি হাতিয়ার? আপনারা ইতিহাস তালাশ করলে পাবেন, বনি ইসরাইলের 3 যুবকের কথা হাদিসের কিতাবে পাওয়া যায়, বুখারীতে আছে, অন্যান্য অনেক কিতাবের মধ্যে আসছে। 3 ব্যক্তি গুহার ভিতরে ঢুকছে, আপনারা জানেন, পাথর পয়রা গুহার মুখ বন্ধ হয়ে গেছে। ধাক্কায়া যেই পাথর সরাতে পারে না, কেবল দোয়ার মাধ্যমে সেই পাথর তারা সরিয়ে দিয়েছিল।
সুবহানাল্লাহর সাথে কোনো শত্রুতা আছে নাকি আমার সাথে? রাগ করতেছেন হুজুর আপনি ছাড়েন না, আমাদের প্রধান বক্তা আইতে পারতেছে না, এরকম? আমি কিন্তু আশরাফি ভাইকে পরিষ্কার বলে দিয়েছি, আপনি যখন আসবেন আমি তখন ছেড়ে দিব। আমার জন্য আপনি দেরি করবেন এটা হবে না। আমি ওনাকে বলে দিয়েছি, ওনার ইখতিয়ার, উনি যখন আসবে আমি তখনই ছাড়ব। মোহতারাম ভাই, যে এই কথাটা বলতেছিলাম, 3 যুবক গুহার ভিতরে ঢুকছে। আপনারা জানেন এত বড় পাথর ঢুকছে, যেই পাথর তারা ধাক্কায়া সরানোর কোনো সুযোগ ছিল না, কিন্তু সেই পাথর দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন কি করছেন? সরায়া দিয়েছেন। আমি যদি এদিকে বলতে চাই অনেক লম্বা সময় চলে যাবে, আমি যাব না। আমি আপনাদেরকে সোয়াইব আশরাফি ভাই আসার আগে আপনাদেরকে একটা কথা শোনাই। এই যে আপনারা যে বেমাইরা মুরগির মতো সুবহানাল্লাহ কোন, এই আওয়াজটার একটু সংশোধন করেন। সুবহান শব্দের অর্থ পবিত্র, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? তাহলে এই শব্দটা কি বেমাইরা মুরগির মতো আওয়াজ দিয়ে কইবেন? একটু উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, দিল থেকে বলেন সুবহানাল্লাহ। এই যে শব্দটা আপনি পড়ছেন, লাভ কি হয়েছে জানেন? গোটা দুনিয়ার জমিনের চামড়াটা উঠায়া, কুরবানির সময় গরুর চামড়া উঠাইছেন না, এইভাবে জমিনের পুরা চামড়া উঠায়া এক গাঁটটি সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করছেন। আরেক জায়গায় আসছে সুবহান শব্দের অর্থ যেমন পবিত্র, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। নবীজি বলেন কেউ যদি দিল থেকে এই শব্দটা বলে, রব্বুল আলামিন ওই বান্দাকে গুনাহ থেকে পবিত্র বানিয়ে দেন। তাহলে এই দামি শব্দগুলি সুযোগ মতো ব্যবহার করতে হয়। এবার আসুন, আমরা জানি পৃথিবীর জমিনে একজন নবী ছিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম। এই যে দোয়া, এই দোয়াটা কত দামি একটা দোয়া, এটা বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে আপনাদেরকে শোনাচ্ছি যে আইয়ুব আলাইহিস সালাম 70 বছর সুস্থ ছিলেন। কয় বছর সুস্থ ছিলেন? 70 বছর পূর্ণ সুস্থ ছিলেন। 18 বছর উনি অসুস্থ ছিলেন। কয় বছর অসুস্থ ছিলেন? অসুস্থ হওয়ার পিছনে অনেকগুলি কারণ বর্ণিত হয়েছে, কারণগুলি বলতে যাব না। অসুস্থ হতে গিয়া এমন হয়েছে সারা শরীরে পছন ধরে গেছে, শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নবী আইয়ুব চিন্তা করলেন যে আমি যদি লুকালয়ে থাকি তাহলে মানুষের কষ্ট হবে, আমি লুকালয় ছেড়ে জঙ্গলের এক কিনারে স্বেচ্ছায় চলে যাই। ওখানে উনি চলে গেলেন জনগণের সুবিধার্থে। রহিমা আলাইহাস সালাম 13 বছর মানুষের বাড়িতে যায় কাজ করে, খাবার আয় না, নিজের দাঁত দিয়া চিবায়া, নিজের জিহ্বাটারে চামচ বানায়া, স্বামীর মুখের ভিতরে ঢুকায়া ঢুকায়া 13 বছর খানা খাওয়াইছেন। আপনার আমার স্ত্রী হলে কয়দিন খাওয়াইতো? উত্তর দিছেন না কেন আমি জানি। যে হুজুর আওয়াজটা যদি জোরে হয় আর বাড়িতে যায়, রাত্রে যদি বাড়িওয়ালি দরজাটা না খুলে, যে আমার বিরুদ্ধে সাক্ষী দিছো, যাও কি মোল্লা বেটার সাথে যাও। রহিমা আলাইহিস সালাম ভালো করে বুঝেন, নিজের মুখে খাবার দিয়া চিবায়া, দাঁত দিয়া চিবায়া চিবায়া, নিজের জিহ্বাটারে চামচ বানায়া একটানা 13 বছর খানা খাওয়াইছে। খাওয়ানোর পরে একদিন সকালে বলতেছে, স্বামী আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে, দোয়া করলে আল্লাহ তাআলা আপনারে সুস্থ করে দিবে। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা আমি দোয়া করলে আল্লাহ সুস্থ করে দিবে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাকে হাসরের দিন জিজ্ঞেস করে, আইয়ুব সুস্থ ছিল 70 বছর, অসুস্থ হইছো মাত্র 13 বছর, এখনই অতিষ্ঠ হয়ে গেলে আমি কি জবাব দিব? এই জন্য রহিমা আমি দোয়া করব না। এবার রহিমা উচ্চাকো, আমি জানতাম আপনি যে দোয়া করতেন না, কারণ কষ্ট তো আপনি করেন না, কষ্ট তো আমি করি। মহিলাদের দেইরা জবাব দেওয়া এটা তাদের জন্মগত স্বভাব। আপনি দেখবেন বাজার থেকে আপনার 21 সয়ার করি বাজারতে আওয়ার সময় 10 টাকার দৈন্যা পাতা আনতে আপনি ভুলে গেছেন, 2000 টাকার বাজার আনছেন, দেখবেন ফল্লা কথাটাই কইব, তোমারে কোনো কাম দিয়া জীবনে শান্তি পাইলাম না।
আচ্ছা আপনি বলেন এই 10 টাকার দৈন্যা পাতার ভিতরে কি সমস্ত শান্তি ঢুকে গেছে? তাহলে জবাবটা যে এরকম দিল, মানে এটা তার আদত এই ধরনের জবাব দেওয়া। এই যে জবাবটা দিছেন আল্লাহ রাব্বুল আলামিন খুব মাইন্ডে নিয়েছেন জবাবটা। আইয়ুব আলাইহিস সালামের শরীরে যত পোকা আছে ওখান থেকে একটা পোকারে হুকুম দিছে, তুমি যে 100% ব্যথা নিয়ে আইয়ুবের শরীরে কামড় দাও, 90% মাইনাস কইরা 10% ব্যথা নিয়ে রহিমার জিহ্বার কিনারে আস্তে করে একটা কামড় দিয়ে দিও যখন খাবারটা দিতে হয়। যখন কামড় দিছে তাফসীরের কিতাবে আসছে একটা চিৎকার দিয়ে রহিমা বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে, প্রায় কয়েক ঘন্টা বেহুশ হয়ে জমিনে পড়েছিল। হুশ আসার পরে এখন স্বামীর গলা জড়াইয়া ধরে কও, আমি তো মনে করছিলাম আপনি মনে খুব আরামে আসুন, মাফ করে দিন জি।